নমস্কার বন্ধুরা, টেট ম্যাটারে গত 17ই জুলাই 2026 ত্রিপুরা সরকারের যে মামলা রয়েছে স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা এবং এই 17ই জুলাই সেই মামলার কিন্তু হিয়ারিং হয়েছে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। এই মামলার হিয়ারিংয়ে কি হলো সেদিন, সেই ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি মূল টেট মামলা বা টেট বিষয়ের সঙ্গে এই মামলার কি সম্পর্ক সেটি আরেকবার শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখুন, এই যে মামলা, যেখানে সজল দেব ভার্সেস দ্য স্টেট অফ ত্রিপুরা, এই মামলাতে যেটি বিষয় সেটি হচ্ছে ত্রিপুরার হাইকোর্ট কিন্তু একাধিকবার এই ম্যাটারটা ক্লিয়ার করে দিয়েছে 29শে জুলাই 2011 আগে টেটের যে বাধ্যবাধকতা সেটি ইমপ্লিমেন্টেড হবে না। অর্থাৎ স্পষ্টভাবে ত্রিপুরা হাইকোর্টের অর্ডার রয়েছে বা জাজমেন্ট রয়েছে যে 29শে জুলাই 2011 হচ্ছে কাট অফ ডেট, অর্থাৎ তার আগের যে নোটিফিকেশানে নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে টেট লাগু হবে না। এবার বিষয় কি দাঁড়াচ্ছে, মূল যে টেট মামলা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের মামলা, সেখানে কিন্তু 29শে জুলাই 2011 আগে নিযুক্ত সকল টিচারের উপর কিন্তু টেটের বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে। তাহলে এই মামলা কিন্তু প্রথম থেকে সকলের কিন্তু আগ্রহের বা কৌতূহলের কেন্দ্রে ছিল যে এই মামলায় কি রায় উঠে আসে। তার কারণ হাইকোর্ট অফ ত্রিপুরাতে যে রায় দিয়েছে যে 29শে জুলাই 2011 আগে টেটকে বাধ্যতামূলকভাবে প্রয়োগ করা যাবে না, সেই রায়ের বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশনস ফাইল করেছে স্টেট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা সরকার। এবং সেখানে সর্বশিক্ষার টিচার যারা রয়েছেন তাদের রেগুলারাইজেশন যে প্রসেস সেটি কিন্তু কানেক্টেড এই টেট ম্যাটারে। এবার বিষয় হচ্ছে যে এরপরে যে এই বিষয়ের যে হিয়ারিং রয়েছে যেটি, সেখানে কি টিচারদের পক্ষে যে রায় সেটি আসতে পারে। দেখুন, যেটি মূল বিষয় যে মূল টেট মামলার রিভিউ পিটিশন এবং সেই রিভিউ পিটিশনের যে রেজাল্ট সেখানে এসছে 31শে আগস্ট 2028 মধ্যে সকলকে টেট কোয়ালিফাই করতে হবে। এবং রিভিউ পিটিশনের ওপেন কোর্ট হিয়ারিং হয়েছে আমরা দেখেছি, কিন্তু সেখানে লিমিটেড সময় থাকে, কারণ রিভিউ পিটিশনের ক্ষেত্রে কিন্তু যে যুক্তি তর্ক বা সওয়াল করার যে বিষয় সেটি খুব একটা কিন্তু স্কোপ থাকে না। সেই জন্য সকলে পর্যাপ্ত সময় নিয়ে ডিটেলসে যে পুরো বিষয়টি উত্থাপন করবেন তার সুযোগ কিন্তু অনেকেই পেয়ে ওঠেননি। কিন্তু এই যে মামলা যেখানে স্পেশাল লিভ পিটিশন, সেখানে কিন্তু সুযোগ রয়েছে যে নিজের পক্ষ ডিটেলসে কিন্তু শেয়ার করা বা ডিটেলসে উত্থাপন করা, এবং তার পরিপ্রেক্ষিতে কি অর্ডার উঠে আসে সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে স্পেশাল লিভ পিটিশন যেহেতু ত্রিপুরা সরকার করেছে, সুতরাং ত্রিপুরা সরকারের যে আপিল সেটি কিন্তু শোনা হবে। এবং তারপরে যে বিষয় যে সজল দেব বা যারা টিচার্স রয়েছেন তাদের পক্ষের কি বক্তব্য সেটিও কিন্তু শোনা হবে। এবং এই যে 17ই জুলাই এদিনে কি হিয়ারিং হয়েছে তার ডিটেলসটা আপনাদের সঙ্গে যদি শেয়ার করি, তাহলে দেখুন, এদিন মূলত হয়েছে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং: লিভ গ্র্যান্টেড, ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে লিস্ট দ্য অ্যাপিলস অন 12th আগস্ট 2026 অ্যাট 12 noon, অর্থাৎ 12ই আগস্ট দুপুর 12টা। একেবারে দিন এবং যে সময় সেটি কিন্তু নির্দিষ্টভাবে বলে দেওয়া রয়েছে, এবং যেহেতু সময়টাও মেনশন রয়েছে সুতরাং আশা করা যায় এই দিন কিন্তু এই মামলার যে এক্সটেন্সিভ যে হিয়ারিং সেটি হয়তো হতে পারে। এবং ইন্টারিম অর্ডার এ ব্যাপারে যা পাস্ট হয়েছে আর্লিয়ার সেটি কন্টিনিউ করবে টিল নেক্সট ডেট অফ হিয়ারিং। এবং এই ম্যাটারের কিন্তু সুযোগ রয়েছে যে সমর্থন করা যে পয়েন্টসগুলো, সুতরাং এই ম্যাটারে কিন্তু নতুন করে সেই আরটি অ্যাক্টের যে সেকশন 23 সাবসেকশন 2 সেই বিষয়টা এবং 2017তে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সেক্ষেত্রে যে এভরি টিচার্স অর্থে পুরনো সকল টিচার্স নয়, এই বিষয়টির যে
প্রতিষ্ঠা সেটি করার একটি সুযোগ কিন্তু রয়েছে। যে সমস্ত কাউন্সিল দাঁড়াবেন তাদের যে যুক্তিতর্ক তার উপর ডিপেন্ড করবে। এই ব্যাপারে ত্রিপুরা হাইকোর্টের যে জাজমেন্ট সেটি কিভাবে খারিজ হয়ে যায় বা কিভাবে বাতিল হয় সেটিও কিন্তু দেখার বিষয়, কারণ সেখানেও যে যুক্তিযুক্ত যে রিপ্রেজেন্টেশন সেটি করা হবে যে সমস্ত পক্ষ রয়েছেন টিচারদের পক্ষ থেকে। তো এবার পরবর্তী ডেট পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, যেদিন এই বিষয়ে কি হিয়ারিং হচ্ছে সেটি জানার। কোর্টের যে আপডেট টেট ম্যাটারে সেটি হচ্ছে এই পর্যন্ত। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।